আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে রমজান মাস চলে গেল আর এবার রমজান অনেক ফাস্ট চলে গেছে। আসলে ভালো দিনগুলো তাড়াতাড়ি চলে যায়। আজকে হচ্ছে চাঁদ রাত, আর চাঁদ রাত মানেই হচ্ছে ঈদের প্রিপারেশন। ছোটোবেলা থেকে আমার ঈদের দিন থেকেও চাঁদ রাত অনেক ভালো লাগে, কারণ চাঁদ রাতে সবাই মিলে একসাথে রাত জাগা হয়, সবাই মিলে মেহেদি দেওয়া হয় হাতে, ঘরকে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়। আর হচ্ছে আমাদের বাসায় ঈদের রান্না চাঁদ রাতেই করা হয়। সব কিছু মিলে চাঁদ রাত আমার কাছে অনেক ভালো লাগে। আর পুরান ঢাকার এলাকাগুলোতে অনেক সুন্দরভাবে লাইটিং করে সাজানো হয় ঈদের জন্য। এগুলো দেখলেই মনের মধ্যে একটা ঈদ ভাইব চলে আসে। ঈদ এসেছে আর মেহেদি পরবো না তা কী করে হয়? যদি আল্লাহ ২টা হাত দিয়েছে, বাট মেহেদি চুজ করে অনেকগুলা। আসলে আমার বোন আমাকে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, আমার বোন অনেক সুন্দরভাবে মেহেদি লাগিয়ে দিতে পারে। আমরা সবাই মিলে একসাথে কাজে লেগে পড়লাম। আমার বোনেরা মিলে আমরা ঘর গোছানো শুরু করলাম। আর মা ওইদিকে ঈদের জন্য রান্নাবান্নার আয়োজন করছে। আসলে চাঁদ রাতে অনেক কাজ থাকে এবং কাজে ব্যস্ত থাকা হয়, যে যার মতো কাজ করে। ঈদে আমরা যেমন নতুন নতুন ড্রেস পরি, সেরকম হচ্ছে ঘরকেও নতুন নতুন কার্টেন সব কিছু দিয়ে ডেকোরেট করা হয়। আর এই ছোট্ট হাতিটা হচ্ছে অনেক কিউট না? এটা আমার বোনের বার্থডেতে গিফট করেছিলাম। আর মা ওইদিকে সেমাই, রোস্ট সব কিছু রান্না করা শুরু করে দিয়েছে। আর সব কাজ শেষ করে আপুরা হাতে মেহেদি দিচ্ছিল। এভাবেই কাজ করতে করতে ঈদের সকাল হয়ে গেল। আজকের সেহরিটাকে খুব মিস করছি। আল্লাহ আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুক আর সকলের গুনাহ মাফ করে দিক। আর সবাইকে ঈদ মোবারক। আর ঈদের সকাল মানে হচ্ছে মিষ্টি মুখ করা। আর মায়ের হাতের মজাদার দুধ সেমাই দিয়ে আমরা ঈদের দিন শুরু করলাম। আর আমি গোসল করে নতুন আউটফিট পরে একদম রেডি হয়ে গেলাম। আর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করতে বসে পড়লাম। ঈদ মানে হচ্ছে মজার মজার খাবার রান্না করা। আর মা আমাদের সবার জন্য মজাদার এবং ফেভারিট খাবার রান্না করেছে। আসলে মায়ের হাতে প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল। আসলে মায়ের হাতে রান্নার কথা আর কী বলবো, সব সময় মজা হয়। মানে আমার মায়ের হাতে রান্না অনেক অনেক টেস্ট। আমার মনে হয় প্রত্যেক মায়ের হাতে রান্নাই অনেক মজাদার। খাওয়া দাওয়া শেষ করে রেডি হচ্ছিলাম সবাই মিলে একসাথে পিক তোলার জন্য। আমরা বোনেরা মিলে সবাই একসাথে পিক তুলছিলাম, মজা করছিলাম। আর ঈদ মানেই তো বন্ধুদের সাথে এবং ফ্যামিলির মেম্বারের সাথে ঘোরাফেরা করা। আর তাই সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানকার খাবার অনেক টেস্টি ছিল। পাস্তা অ্যান্ড পিৎজা দুইটাই মজার ছিল। আর এদের যখন সালামি পাওয়া হয় তখন মনে হয় আমি অনেক রিচ। আমি আমার পছন্দের মতো খাবার খাবো এবং পছন্দ মতো খরচ করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেলাতে। আমাদের এখানে ঈদে প্রত্যেকবারই মেলা বসে। আর মেলাতে অনেক স্টল ছিল, অনেক কিছু ছিল। আর আমি মেলা থেকে অনেক কিছু কেনাকাটাও করলাম। আসলে আমরা মেয়ে মানুষ, এইসব দেখলেই মেল্ট হয়ে যায়। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় ছিল এখানে সব কিছুই 20 টাকা করে ছিল। সো আরও বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর মেলাতে হচ্ছে মোমো খেয়েছিলাম। মোমো আমার অনেক ফেভারিট। আর এইভাবে খাওয়া দাওয়া ঘোরাফেরা আনন্দের মধ্য দিয়েই কাটলো আমার ঈদের দিন। আশা করি তোমাদের সবার ঈদও অনেক ভালো কেটেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।